কি তোমাদের বাড়িতেও বাচ্চারা বুঝি পালং শাক খায় না? একবার এইভাবে বানাও, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি সুজি। আমার আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি বানাচ্ছি পালং শাক দিয়ে পালং পাকোড়া। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন। বাজার থেকে নিয়ে নিলাম টাটকা পালং শাক। এবার আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি পালং শাকগুলো। আমি যেইভাবে কুচি করছি তোমরা কাঁচি দিয়েও কুচি করতে পারো, ছুরি দিয়েও কেটে নিতে পারো, বটি দিয়েও কেটে নিতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা কেটে নেবে। আমার সব পালং শাকগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এবার কুচি করে রাখা পালং শাকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এই রেসিপি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, সবাই প্লিজ একটু ফলো করবেন। এবার দিলাম 2 চামচ বেসন, এবার দিয়ে দিলাম সুজি 1 চামচ, চালের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেইভাবে বুঝে দেবেন কাঁচা লঙ্কা। এরপর দিলাম কালো জিরা, জিরা গুঁড়া, এবার দেব ধনিয়া গুঁড়া, জোয়ান দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। আমি সব বেসিক মশলাগুলো সাইডে লিখে রেখেছি, সবাই একটু দেখে নিও। এবার ভালো করে একটা স্পুন দিয়ে মাখিয়ে নেব। আমি একটু জল দিইনি, জল না দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবার একটি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়ার মতো শেপ করে একটা একটা করে পালংয়ের বড়াগুলো ভেজে নেব। গ্যাসের টেম্পারেচার লো রেখে সব বড়াগুলো ভেজে নেব। আমি আরও একবার বলছি, প্লিজ গ্যাসের টেম্পারেচার লো রাখবেন। হালকা আঁচে বড়াগুলো আস্তে আস্তে করে কুক হবে। দেখো, এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে খুব সিম্পলভাবে পালং শাকের পকোড়া। এইভাবে বাড়িতে বানাবে, দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুব ভালোবাসবে। পালং শাকের পকোড়াটি খুবই ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান অন করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।